ওয়াইস করণী সম্পর্কে জানতে চাই। শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে দাঁত ভেঙে যাওয়ার পর ওয়াইস করণী একটি একটি করে তার সমস্ত দাঁত ভেঙে ফেলেন। এই ঘটনা কি সত্যি? ধন্যবাদ আপনাকে। আপনি একটি এটাকে কৌতূহলী প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে উওয়াইস আল কারনি অথবা উওয়াইস ইবনে আমির আল কুরানি অথবা কারনি সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি তাবেঈ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ না হওয়ার কারণে তিনি সাহাবী ছিলেন না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। মানে তাবিদের মধ্যে তিনি, তাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈন, তাবিদের মধ্যে সর্দার, তাবিদের মানে মর্যাদাপূর্ণ তাবিদের মধ্যে একজন ছিলেন তিনি। তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয় তাকে মর্যাদার কারণে। এবং তার ব্যাপারে অনেকগুলো বর্ণনা রেওয়ায়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে তোমরা যদি উওয়াইসকে পাও, যদি ইয়ামান থেকে কোনো কাফেলা আসে, তাহলে তাদের মধ্যে যদি উওয়াইস আল করনি থাকে, তাহলে তোমরা তাকে বলবে তোমাদের জন্য দোয়া করার জন্য। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইয়ামান থেকে কোনো কাফেলার লোকেরা হজ করার জন্য আসতো, জিজ্ঞেস করতেন আফিকুম উওয়াইস, তোমাদের মাঝে কি উওয়াইস আছে কিনা, তোমাদের মাঝে উওয়াইস আছে কিনা, মানে জানতে চাইতেন। মানে এক সময় দেখা গেল যে এইভাবে সন্ধান নিতে নিতে, অনুসন্ধান করতে করতে উওয়াইস ইবনে আমির আল কারনিকে একদিন পেয়ে গেলেন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করতে তোমাকে বলেছেন। এখান থেকে বোঝা যায় যে তিনি যদিও সাহাবী ছিলেন না, কিন্তু মানে তার এই মর্যাদা অনেক উপরে সাব্যস্ত হয়েছে, তার মর্যাদা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছেন, তার এই মর্যাদার কারণ কি সেটাও একটা মানে তার জীবনীর মধ্যে মানে বিস্তারিত আলোচনা রয়েছে। আমি শেষ কথাটা বলে দিচ্ছি যে মানে এখানে আমি যে বিষয়টি প্রশ্ন করেছি সেটা হচ্ছে তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে মানে তিনি কি তার সমস্ত দাঁত ভেঙে ফেলেছেন? না, এই ধরনের কোনো বর্ণনা তার জীবনীর মধ্যে কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এটা মূলত আমাদের যারা গাল গল্প কিচ্ছা বর্ণনা করে থাকে, বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোতে আপনি দেখতে পাবেন যারা বিভিন্ন ধরনের গল্প আলোচনা করে থাকে, তারাই এ ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকেন যেগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। এটি মূলত একেবারে ভিত্তিহীন বক্তব্য। উওয়াইস ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাহিমাহুল্লাহু তাআলা তিনি এই ধরনের কাজ করেছেন, এটা তো গর্হিত কাজ হবে। কারণ ইচ্ছাকৃতভাবে কেউ তার গায়ে আঘাত করা তার জন্য জায়েজ নেই। জি, সেটা সামান্য আঘাত হলেও জায়েজ নেই। আর একে একে তিনি তার সমস্ত দাঁত ভেঙে ফেলবেন ইচ্ছাকৃতভাবে, এটি সবচেয়ে বড় গুনাহের কাজ হবে। এটি কোনো ইমানদার মানে এমন বক্তব্য সঠিক তথ্যভিত্তিক নয়।